তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটার বিষয়ে আমি কথা বলবো, তো সিনেমাটার নাম হচ্ছে কলঙ্কিনী বধূ, যেটা অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, সৌমিত্র চ্যাটার্জি, মনোজ মিত্র, শুভেন্দু চ্যাটার্জি, শকুন্তলা বড়ুয়া, লাবণী সরকার সহ আরও অনেকে। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা হবে। এবং ছবিটার পরিচালক হিসেবে কাজ করছেন কালিদাস মহালানবিশ এই ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছেন। এবং ছবিটা রিলিজ হয়েছিল 2000 সালে। তো বলে রাখি, এটা পুরোপুরি একটা ফ্যামিলি ওরিয়েন্টাল সিনেমা, যেখানে পুরোপুরি একটা পরিবারের মধ্যে একটা ভাই ভাইয়ের মধ্যে একটা সম্পর্কের ঝামেলা, এবং তারপর একে পরে ওইটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে কলঙ্কিনী বধূ। তখন সিনেমাটার স্ক্রিন প্লে খুবই ভালো। স্ক্রিন প্লে বা চিত্রনাট্যের কথা আমি যদি বলি, মোটামুটি এটা ভালো, খারাপ নয়। আপনি পারিবারিক সিনেমা হলো, কিন্তু বসে যদি আপনি 2-2.5 ঘন্টা দেখেন, দেখতে আপনার কিন্তু ভালো লাগবে। তো ওভারঅল একটা সিনেমা, এই সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা সিনেমা বলা যায়। তো সিনেমাটার গল্পটা নিয়ে আলোচনা করার আগে এই ছবির পরিচালক প্রযোজক হিসাবে কারা কাজ করছেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করি। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, একটাই কথা বলবো, যে তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। দেখুন, প্রথমত যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো এই যে সিনেমাটা কলঙ্কিনী বধূ, এটা একটা ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা। সিনেমা যদি পরিচালক নিয়ে কথা বলি, তো পরিচালক হিসেবে কাজ করেছেন কালিদাস মহালানবিশ, এবং অবশ্যই ছবিটার গল্প এবং চিত্রনাট্যের কাজ করেছেন সুস্মিতা মহালানবিশ। এবং ছবিটার গান গান করেছেন সুরেশ দাস ছবির গানের মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। পাশাপাশি ছবিতে আমরা প্রযোজক হিসেবে দেখতে পাই সৌমিত্র শুভেন্দু চ্যাটার্জিকে। এবং অবশ্যই ছবিটাতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, শতাব্দী রায়, শকুন্তলা বড়ুয়া, শুভেন্দু চ্যাটার্জি, লাবণী সরকার, আরও অনেকে রয়েছে, মনোজ মিত্র সহ আরও অনেকে রয়েছে ছবির মধ্যে। তো ছবির গল্পটা এবার আসি, তো গল্পটা কেমন? তো গল্পটা দেখা যায়, এরা পরিবারে 3টে ভাই রয়েছে, তার মধ্যে সবচেয়ে ছোটো ভাই হচ্ছে প্রসেনজিৎ, এবং বড় ভাই একজন উকিল, এবং ছোটো ভাই একটা মোটামুটি অফিসে একটা কাজ করে। এবং দেখা যায় যে সেই পরিবারে একমাত্র প্রসেনজিতের ক্যারেক্টারটা এমন, যে বাড়ির একদম বেকার একটা ছেলে, সে কাজের খোঁজ করছে, বা সে এভাবে কোনো রকম কাজ পায় না, কিন্তু তার দাদা বৌদির কাছে খায়। এবং সে দাদা বৌদিও বিভিন্ন রকম খেতে বসতে উঠতে বসতে থাকে, বিভিন্ন রকমভাবে খোঁটা দিতে থাকে, যেটা আমরা দেখতে পাই ছবির মধ্যে। এবং একটা টাইমের পর প্রসেনজিৎকে এমন কিছু মানে অপমান এমনভাবে করা হয়, যে প্রসেনজিতের ক্যারেক্টারটাকে বলা হয় যে আমি যদি এরকম কিছু না করতাম, তাহলে আমি বিষ খেয়ে মরে যেতাম বা গলায় দড়ি দিয়ে মরে যেতাম, এরকম একটা কথা তাকে বলে। সেটার পর প্রসেনজিতের খুবই কষ্ট হয়, এবং তারপর তার মা প্রসেনজিৎকে খুবই ভালোবাসে, বাট তার মায়েরও কষ্ট হয়, এবং তারপর তার পরিবারের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হয়। পরবর্তী সময় দেখতে পাই যে প্রসেনজিতের ক্যারেক্টারটা, সে বাড়ি ছেড়ে পালিয়ে যায়, এবং বাড়ি ছেড়ে পালিয়ে গিয়ে সে বিভিন্ন জায়গায় কাজ খুঁজে, এবং একটা চা কাকুর দোকানে থাকে, চা কাকুর ক্যারেক্টারটা প্লে করেছে মনোজ মিত্র। এবং সেখান থেকে তার একটা কাজের ব্যবস্থা সে করে সৌমিত্র চ্যাটার্জির বাড়িতে, যেখানে সে বিভিন্ন রকম গ্যারেজে একটা কাজ দেয়, এবং তারপর আস্তে আস্তে সেখানে একটা সম্পর্ক তৈরি হয়ে ওঠে। এবং সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে কলঙ্কিনী বধূ। এবং সেখানে তারপর কীভাবে সবাই আবার লাস্টে নিজেদের ভুল বোঝে, এবং শেষ পর্যন্ত কীভাবে সম্পর্কের মিল আবার কীভাবে এগোয়। এবং এখানে শতাব্দী রায়ের বাবার ক্যারেক্টারটা কী ধরনের ক্যারেক্টার, সে সমস্ত কিছু জানতেই সিনেমাটা দেখতে হবে। সিনেমাটা দেখুন, গল্পটা মোটামুটি একটা পারিবারিক সিনেমা হিসেবে বলবো, গল্পটা খুবই ভালো। স্ক্রিন প্লে চিত্রনাট্য বেশ ভালো। ছবির গানগুলো কিছু কিছু কয়েকটা গান আছে যেগুলো ভালো লেগেছে, কয়েকটা গান আবার আছে এমনও আছে যেগুলো ভালো লাগেনি। তো ওভারঅল সিনেমাটা একটা ভালো এন্টারটেন করার মতো সিনেমা। যদি সিনেমাটা দেখতে চাও অবশ্যই দেখো। আর সিনেমাটা দেখে থাকলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থাকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।